বাই নাই, বাই বাই। কোথায় আচ্ছা ওকে বেশিক্ষণ রাখা যাবে না। আমাদের ছোট্ট কোকুনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার সবাইকে, আমি তৃষ্ণা, তোমরা দেখছো আওয়ার কোকুন। আজকে আমরা যাচ্ছি দীঘা। অলমোস্ট 1 বছর পর আমরা আবার ঘুরতে যাচ্ছি, কিন্তু এবার শুধু আমরা 3 জন। আমরা তাই তো, একবার গুড মর্নিং বলো তো। আমরা কোথায় যাচ্ছি? বেজু। এখন বাজছে ভোর 3টে, আর আমরা 3:22 ট্রেন ধরবো। মা হয়ে বাচ্চা নিয়ে এত ভোরবেলা বেরোনো একটু চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটমেন্টও কম না। অনেক দিন পর আমরা একটু নিজেদের জন্য সময় বের করেছি। চলো আমরা একসাথে শুরু করি আমাদের দীঘা ডায়েরি। আমরা গতকাল সন্ধ্যাবেলাতেই বগুড়া থেকে শান্তিপুরে চলে এসেছিলাম, কারণ আমাদের কল্যাণী থেকে বাসের টাইম ছিল ভোরবেলা 5:25। বগুড়া থেকে ফার্স্ট ট্রেন ধরে আসলেও একটু রিস্ক হয়ে যেত, সেজন্য আমরা আগেই চলে এসেছিলাম, যাতে এখান থেকে 3:22 ট্রেনটা ধরে আমরা কল্যাণীতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এবং সেখান থেকে বাসটাও খুব রিল্যাক্সভাবে ধরতে পারি। মা বাবা এসেছিল এত ভোরবেলায় নাতনিকে ট্রেনে উঠিয়ে দিতে। শান্তিপুর স্টেশনটা পুরো ফাঁকা ছিল, গুটি কয়েক লোকজন শুধু ছিল, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে মাম্মামকে ভোরবেলা উঠিয়ে যে নিয়ে আসবো, এটা আমার প্ল্যানেই ছিল না। আমি ভেবেছিলাম কোলে করেই নিয়ে চলে আসবো, কিন্তু ও যে নিজেই উঠে বসে থাকবে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড। হয়তো যাওয়ার এক্সাইটমেন্টের জন্য নিজে থেকেই উঠে গিয়েছিল। যে আমাকে দে, খাবি? শুরু হলো আমাদের দীঘা যাত্রা। বাইরে এখনো অন্ধকার, সূর্য ওঠেনি, সবে তো 3:22 বাজে, আর লোকজনও একদম কম। দারুণ এক্সাইটিং লাগছে ব্যাপারটা। জানি না আলটিমেটলি গিয়ে কি হবে, কারণ মাম্মামকে নিয়েই আমার চিন্তা। ও তো এত ভোরবেলায় কোনোদিন যায়নি কোথাও, তো দেখা যাক কি হয়। আর মামামের জন্য আমি টুকটাক খাবার নিয়ে নিয়েছিলাম, অনুপম আগে থেকেই সব ওগুলো অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম যে ওর হয়তো খিদে পেতে পারে, ওর জন্য একটু করে কেক খাইয়ে দিয়েছিলাম। তো বলতে না বলতেই আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি গল্প করতে করতে। কল্যাণী স্টেশনটাও অলমোস্ট ফাঁকাই ছিল, কিন্তু ওই এর প্ল্যাটফর্মের স্টেশনটায় বেশ কয়েকজন লোকজন ছিল। তো অনুপম আগে থেকেই প্রায় 2-4 দিন আগে থেকেই বাসটা বুক করে রেখেছিল, যেটা কিনা কল্যাণী থেকে ছাড়বে, একদম দীঘায় গিয়ে নামাবে। তো আমরা 4:30-র মধ্যেই কল্যাণীতে ঢুকে গেছিলাম। এখান থেকে এরপরে কল্যাণী যে কার্নিভাল নার্সিংহোমটা আছে, সেখান থেকে বাসটা আমাদের পিক আপ করবে। একটা মানুষ নেই, আকাশেও মেঘ করেছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে বৃষ্টি নেমে গেল। ওই যে এখন বাজে প্রায় 5:05। আমরা কি করছি? বাবা বলছি আমরা কোথায় যাচ্ছি? কি হাওয়া দিচ্ছে দেখেছিস? কেন যাচ্ছি আমরা? এত ঝড় জল মাথায় নিয়ে, এত ভোরবেলা, এই সময় ট্রেন ধরে কেন যাচ্ছি আমরা? কেন যাচ্ছি এটা হয়তো পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠবে। যাই হোক, এই যে আমাদের কালো সোনা বাসটা ঢুকে গেল, এটা হচ্ছে ড্রিম লাইনের কালো সোনা বাসটা। এই বাসটায় চড়ার ইচ্ছা অনুপমের স্পেশালি বহুদিন ধরে ছিল। তো যাই হোক, আমরা সেই জন্য এই বাসটা বুক করেছিলাম। বাসটা খুব ভালো, ভেতরটা খুবই সুন্দর, আর একটা টয়লেটেরও ব্যবস্থা আছে ভেতরে, যার জন্য আরও বেশি এই বাসটাকেই আমরা প্রেফার করেছিলাম।
আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর বাইরে এখনও অন্ধকার, আস্তে আস্তে আলো ফুটছে। তো বাসের ভেতরে আমাদের যাওয়ার পরেই একটা করে জলের বোতল সবাইকে দিয়েছিল। আর বাসটার ডানলপ হয়ে কোলাঘাট হয়ে ওদিক দিয়ে সোজা দীঘা বেরিয়ে যাবে। যাই হোক, যাওয়ার সময় আমি কিছুক্ষণের জন্যই ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে আকাশটা কিন্তু বেশ মেঘলা আর এই সমস্ত জায়গায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তো মনের মধ্যে এটা তো ভাবছিলামই যে হয়তো গিয়ে পরিষ্কার আকাশ দেখতে পারবো না ওখানে, আর বৃষ্টি হলে ওখানে গিয়ে বেরিয়েও মজা পাবো না, সেই জন্য মনটা একটু খারাপই ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম রূপনারায়ণ নদীর ওপরে। বাসটা কিছুক্ষণ প্রায় 10 মিনিটের জন্য কোলাঘাটে দাঁড়ায়। এখানে সবাই নেবে কিছুটা খাওয়া দাওয়া করে নেয়, কারণ সেই সকালবেলায় 5:30টার সময় বাসটা ছাড়ে, তো সবারই মোটামুটি খিদে পেয়ে যায়। 10 মিনিটের 1 মিনিটও বেশি দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিয়েছিল। তাই সেরিলাক খাচ্ছে ও। জল খাচ্ছে। দেখেছো তোমরা? শিব ঠাকুর যাবে। মামামের জন্য টুকটাক খাবার আমি নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে করে। ও এখন একটু কলা খাচ্ছিল, আর এছাড়াও ডিম সেদ্ধ, মুড়ি যেগুলো মোটামুটি খায় সেগুলোই নিয়ে এসেছিলাম, যাতে ওর খিদে পেলে ও মানে খালি পেটে না থাকে। তো মুড়ি, ডিম সেদ্ধ, কলা সবই ওকে খাইয়ে দিয়েছিলাম অল্প অল্প করে। এর মধ্যেই আমরা দীঘায় পৌঁছে গেছি। বাস আমাদের নামিয়ে দিয়েছিল ওল্ড দীঘায়। এখান থেকে আমরা একটা টোটো নিয়ে চলে গেছিলাম নিউ দীঘায়। তো ওল্ড দীঘায় যাওয়ার পথে ডান পাশে এই যে জগন্নাথ দেবের মন্দিরটা পড়েছিল, অসম্ভব সুন্দর লাগছিল বাইরে থেকেই। এর ঠিক কিছুটা পাশেই ছিল দীঘার রেলওয়ে স্টেশন, এবং আর কিছুটা গেলেই নিউ দীঘা। রাস্তাঘাট খুব সুন্দর ছিল। ইতিমধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। অনুপম এখানে যে সমস্ত কাজকর্মগুলো ছিল হোটেলে চেক ইন করার, সেগুলো দেখছিল, আর সেই সময়ই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। খুব ভালো খেতে ছিল সেটা। মামামের তো খুব আনন্দ হচ্ছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছে। আমরা কতক্ষণে এখন যাব ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। খুব টায়ার্ড লাগছিল, কারণ অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম। এই হচ্ছে আমাদের রুম। ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে নিই। ঢুকেই বাঁ পাশে হচ্ছে বাথরুম। পুরো রুমের মধ্যে বাথরুমটা আমার সবথেকে সুন্দর লেগেছিল। বাথরুমে সমস্ত রকম জিনিসের যেগুলো দরকার হয়, সমস্ত রকম জিনিস এখানে প্রোভাইড করা ছিল। আর ঠিক বাথরুমের দরজার উল্টো দিকেই ছিল এই ওয়ার্ড্রপটা। এর মধ্যে যথেষ্ট জায়গা ছিল সব রাখার, আর এই পাশে এই জায়গাটাও ছিল যেখানে আমরা জুতোগুলো রেখেছিলাম। তারপরে এই হচ্ছে একটা সুন্দর বড় আয়না, যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করেছিলাম। আর এটা হচ্ছে টিভি ইউনিটটা, আর এই হচ্ছে আমাদের বেড, খুব সুন্দর। এই জায়গাটা ছিল খুব কাজের। এখানে মামামের সমস্ত খাবার দাবারগুলো এখানে রেখেছিলাম, যেগুলো নিয়ে এসেছিলাম। আর এখানে ফ্রিজটাও খুব কাজে দিয়েছে আমার, কারণ মামামের কিছু জিনিস ওর মধ্যে রাখতে হয়েছিল। সব থেকে বেস্ট জিনিসটা এখানে আছে। মাম্মাম এটা দেখার পর থেকে এখান থেকে আর সরছে না।
রুমে আসার পরেই যে জিনিসটা প্রথমে অনুভব করেছিল সেটা ছিল খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছিল। এখানে রয়েছে দই কাতলা, ভাত, আর ওটাতেও ভাতই রয়েছে। আমরা প্রায় না খেয়েই রয়েছি বলতে গেলে। অনুপমও কিছু খায়নি আর মামাম টুকটাক খেয়েছে, আমিও কিছু সেরকম একটা ভারী খাবার খাইনি। তো খুব খিদেও পেয়েছিল, তাই আমরা প্রথমে ঠিক করলাম আগে খেয়ে নিই, তারপরে আমরা পুলে যাব। মামা আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রে না পুলে? সুইমিং পুলে? সমুদ্রে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল সুইমিং পুলে যাচ্ছি আমরা। সুইমিং পুলটা দেখার পর থেকে মামাম মনে হয় একবার নিঃশ্বাস নিচ্ছে আর বলছে আমি সুইমিং পুলে যাব। তো আমরা ওর জন্য আর বেশিক্ষণ দেরি করতে পারিনি, তাড়াতাড়ি করে আমরা ওকে নিয়ে সুইমিং পুলে চলে এসেছিলাম। মজা, তাহলে বাবা নামছে ওই দেখ। তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, দরকার নেই। নে 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 ঠান্ডি ঠান্ডি ঠান্ডি। আয় এখানে, এই রে জল। কি মজা! মামা তো খুব এক্সাইটেড ছিল পুলে নামার জন্য, কিন্তু যখন আলটিমেটলি ওকে পুলে নিয়ে আসা হলো ও জলটা দেখে খুব আনন্দ পাচ্ছিল। কিন্তু ওই যে জলে একটা ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, আজকে যেহেতু তারপরে মেঘলা করেও ছিল, খুব ঠান্ডা ছিল, ওই জন্য ও একটু মানে পা দিয়েও ওর খুব ঠান্ডা লাগছিল। আর মানে এগুলো তো প্রথম দেখছে ও সুইমিং পুল, দেখে ও অতটা আর কি সাহস করতে পারছিল না পুলের ভেতরে নামার জন্য। কিন্তু মানে আসল সমস্যাটা হয়েছিল এরপরে এখান থেকে ওকে নিয়ে যাওয়া। কিছুতেই কোনোভাবেই ওকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, আমরা অনেক চেষ্টা করে ওকে ওঠাতে, মানে কিছুতেই এখান থেকে সরাতে পারছিলাম না। তো খুব খুব মজা করেছে সুইমিং পুলটাতে। না এদিকে আসো, এদিকে মা, এদিকে আসো, এদিকে। অনুপম খুব ভালো সাঁতার কাটতে পারে, ও অনেকক্ষণ পুলে ছিল, সাঁতার কেটেছে, খুব এনজয় করেছে, আর মাম্মামও ওকে দেখে খুব মজা পেয়েছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের ছোট্ট কোকুল। আমাদের দীঘা ডায়েরি আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।